এর আগের দিন তো আমি তোমাদের সঙ্গে নারকেল কইয়ের রেসিপিটা শেয়ার করেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করে নরমালি এই কই মাছটা রান্না করি। আর এখন তো বাজারে প্রচুর ফুলকপি, তাই ফুলকপি আলু দিয়ে আজকে কই মাছের ঝোলটা করব। সবার প্রথমে এখানে মশলাটা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কিছুটা ভাজা মশলা। ভাজা মশলা সম্পূর্ণটা এখানে দেবো না, পরে আরও ইউজ করব তার জন্য। আচ্ছা, এবার এই মশলাটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার দেখো শীতের এই তাজা তাজা কইগুলো, এটা কিন্তু জ্যান্ত কই এবং কিছু কইয়ের ডিমও হয়ে গেছে। আর দেখো শীতের এই রৌদ্রে কইগুলো কি ভালো লাগছে দেখতে। এবার দিয়ে দেব নুন আর হলুদ, দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর তারপরে বাকি প্রিপারেশন করব। প্রিপারেশন বলতে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কই মাছগুলো ছেড়ে দেবো। আমি জানি জ্যান্ত কই হলে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে মাছগুলো বেঁকে যায়, তাই যখনই বেঁকে যাবে তখনই কিন্তু একবার উল্টে দেবে। উল্টে দিলে উল্টো পাশটা যখন বেঁকতে শুরু করবে তখন সেটা সোজা হয়ে যাবে। হ্যাঁ, পুরোপুরি হয় না, তবে কিছুটা হয়। যাই হোক, মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর তারপরে দেখো আমার হাসব্যান্ড এসে বলল যে একটু মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তার জন্য আবার কিছুটা কড়া করে মাছ ভেজে দিয়েছি। এগুলো তো হালকা করে ভাজা, তারপরে আমি কিছুটা কড়া করে মাছ ভেজে দিয়েছি যাতে ওরা মাছ দিয়ে ভাতটা খেতে পারে। এই মাছগুলো আমি কড়া করে ভেজেছি। আর যে ঝোলের মাছগুলো আছে সেগুলো কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু আগে থেকে ফুলকপিগুলো কিছুটা ভাপিয়ে নিয়েছি। তাতে ফুলকপি খেলে যাদের গ্যাস হয় বা ফুলকপি থেকে যাদের অম্বল হয়, সেই অম্বলটা হবে না। তা এইবার ফুলকপিগুলো কিন্তু ভেজে নিতে হবে। আমি পুরোপুরি কিন্তু সেদ্ধ করে নিইনি, কিছুটা সেদ্ধ করে নিয়েছি। আর তারপর এবারে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব একটু লালচে লালচে করে, যাতে ঝোলেটা ভেঙে না যায়। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব আর সেই তেলেই দিয়ে দেব ফোড়ন। এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি। তারপর আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলোও কড়া করে ভেজেছি, এতে কিন্তু খেতে ভালো লাগে। তোমরা চাইলে হালকা করেও ভেজে নিতে পারো, বা তোমরা কি করে তৈরি করো এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এবার যে ভিজিয়ে রাখা আর বেটে রাখা মশলাটা ছিল সেটা খুব ভালোভাবে এখানে দিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুটা কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কতটা কষিয়েছি, যার জন্য কালারটা এত সুন্দর এসেছে। এইবার কিছুটা ফুটতে দেব। এর ফলে যেমন মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এইবার ওই ঝোলের মধ্যেই বাকি যে ভেজে রেখেছিলাম মাছ আর ফুলকপি সেগুলোও দিয়ে দিলাম। এইবার কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি তাও ঢাকা দিচ্ছি। এর কারণ হচ্ছে ফুলকপি আর মাছের মধ্যে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সেই যে তোমাদের বলেছিলাম ভাজা মশলা পরে একবার অ্যাড করব, সেই এখন আমি ভাজা মশলাটা অ্যাড করে কিছুটা নেড়েচেড়ে নেওয়ার পর শেষে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দিলাম ধনেপাতা ওপর দিয়ে। কি ভালো লাগছে দেখো দেখতে। তোমরা জানিও কে কে এরকম ভাবে তৈরি করো। চলো আজকের জন্য টাটা।